তোমরা একটা কথা বলো তো আমাকে, তোমরা ভূত প্রেত বিশ্বাস করো? দেখো আমিও সেরকমভাবে করতাম না। একদিন একটা বসে না সুন্দর করে একটু জমিয়ে বসবো। রমেশ বানিয়ে দিয়েছে আমাকে খুব সুন্দর একটা বেসন চিল্লা, ভালো লাগে খেতে, বেশ গ্রিন চাটনি দিয়ে খেতে ভালো লাগে। গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো? আজকে সোহমের না আজ থেকে আর কি সকালবেলায় ক্লাস স্টার্ট হয়ে গেল। ওর তো জেনারেলি দুপুরবেলায় যেত, 2টোর সময় যেত, ও 3:30 থেকে ক্লাস ছিল। তো এত আর কি মানে হার্স উইন্টার এখানে, এত ফগের জন্য ওর আজ থেকে মর্নিং ক্লাস স্টার্ট হলো। ও বেরোলো, তারপরে আমরা মর্নিং ওয়াক করতে গেলাম। এখন অলমোস্ট 8টা বেজে গেছে। এখন অবস্থা দেখো মোহালির। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি মানে বুঝতে পারছো, বা ক্যামেরা কতটা আর কি মানে বোঝা যাচ্ছে, কিন্তু কি প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়েছে। পার্কে কুয়াশার পরিমাণটা দেখছো? আমরা হাঁটতে হাঁটতে পার্ক অবধি পৌঁছেছি। আর একটা জিনিস দেখো, এখানে এই যে গাছের এই যে পাতাগুলোর একদম ডেড এন্ড, যেটা এরকম কেমন একটা এই যে মুক্তোর মতন পড়েছে জলের এই যে ড্রপলেটস গুলো। এগুলো না গোটা রাত ভোরের কুয়াশাটা না মানে এইভাবে পড়েছে পাতায়, কি পরিমাণ কুয়াশা। অনির এটা আবার খুব ফেভারিট সিজন, ও ভীষণ এনজয় করে। ও তো এমনিই ফুডি তোমরা জানো, আর শীতকালে ওর আরো খাবার ইচ্ছা বেড়ে যায়। তোমরা একটা কথা বলো তো আমাকে, তোমরা ভূত প্রেত বিশ্বাস করো? দেখো আমিও সেরকমভাবে করতাম না। একদিন একটা বসে না সুন্দর করে একটু জমিয়ে বসবো সন্ধ্যাবেলার দিকে, আর তোমাদেরকে বলবো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের গল্প। আর ওই গল্পটা গল্প নয় কিন্তু, মানে আমি তোমাদেরকে তো বলবো, সেটা তোমরা শুনবে, বাট ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড উইথ আস। এখন যে বাড়িতে আমরা ভাড়া থাকি, এর ঠিক আগের যে বাড়িতে আমরা ভাড়া থাকতাম, সেটাতে আমরা মাসখানেক ছিলাম, তারপরে আমরা উই কুডন্ট স্টে, মানে আমরা থাকতে পারিনি। এমন কিছু হয়েছিল যেগুলো সচক্ষে দেখা কিছু নয়, তবে এমন কিছু অনুভূতি, এমন কিছু ফিলিং যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভালো লাগবে, মানে বেশ শিউরে ওঠা গল্প। শুনো বলবো। আর সকাল থেকে সৌমি তোড়জোড় করছে, আজকে আলু পরোটা খাওয়ানো হবে সবাইকে। এবার বাপি খাবে আজকে আলু পরোটা, সৌমি বানাচ্ছে। এই বাপি এখন বসেছে খাচ্ছে, দেখো ভারী সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আলুর পরোটা গরম গরম খাচ্ছি। হ্যাঁ, পাঞ্জাবে আসলে তুমি যদি আলু পরোটা বা মুলি পরোটা বা মেথি পরোটা না খাও, তাহলে আর কি খেলে বলো, তাই না? তাই জন্য আজকে সৌমি আর মামি দুজনে মিলে আলু পরোটা বানাচ্ছে। যদি মন থেকে কিছু চাও না, তাহলে তোমাকে ঠিক ঠাকুর দেবে। আমি বেশ কয়েকদিন ধরে সৌমিকে বলতাম যে আমাকে একটা চৌকো পরোটা বানিয়ে দাও। সৌমি ঠিক তাকবার করতে পারতো না চৌকো পরোটা, আর আমি জানতাম যদি মাম্মি এসেছে তাহলে আমি পাবো চৌকো পরোটা। আজকে ঠিক আমি পেয়েছি কিন্তু। হ্যাঁ, ওই সেই চৌকো পরোটা আমার হেভি লাগে খেতে গো। এই চৌকো পরোটা, তারপরে আবার গাজরের হালুয়া, মানে ঠাকুর পুরো ভরপুর আমাকে দিয়েছে। বলে না, जब वो देता है छप्पर फाड़ के देता है, মানে আমি পুরো छप्पर फाड़ के আমাকে ঠাকুর দিয়েছি খাওয়ার। দেখো আমি চৌকো পরোটা আর গাজরের হালুয়া খাচ্ছি, আর ওজন কমছে না আমার, আর ভাই কমবেও না, আমি চাইও না, চলে যাক, যা হচ্ছে হোক। জীবনটা বেঁচে থাকাই মেন হচ্ছে, আনন্দ করে বেঁচে থাকা। ওই গুমড়ে গুমড়ে বাঁচবো হবে না আমার দ্বারা। খাবো, বাঁচবো, যতদিন বাঁচবো খেয়ে বাঁচবো, আনন্দ করে বাঁচবো। ঠিক আছে,
गेस्ट आता है आपके पास, पहले तो आप स्टेप्स में बात बताऊंगा कैसे आपको गेस्ट से बात करनी है, कैसे ग्रीटिंग्स करनी है, মেনু कैसे देना है नहीं देना है। আমাদের রেস্টুরেন্টে যে 15 বছর অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করছি, তার জন্য রেস্টুরেন্টটাকে সাজানো হয়েছে খুব সুন্দর। এমনিতে ব্যালুনস কালকে ওরা টাঙিয়ে দিয়েছিল, মানে নানান জায়গায় স্টিক করে দিয়েছিল, ফ্লোরগুলো দেখাচ্ছি। তারপরে এখানে একটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে যারা আমাদের কাজ করে, অ্যাকচুয়ালি যারা ডিজাইন মানে এই ডেকোরেশন করে, তাদের দেখো কি সুন্দর বানিয়েছে। দারুণ লাগছে না? আর দেখো উপরে যে সিলিংটা কি সুন্দর ব্যালুনস দিয়ে এরা ইয়ে করে ডেকোরেশন করেছে। তো খাওয়া দাওয়া হয়েছে, মানে বিয়ে বাড়িতে বিশ্বাস করতে পারবে না, মানে রোজই কিছু না কিছু আবার হয় বিয়ে বাড়ি, কি হয় মাটন নেই ওই ছাগল, মানে সব খেয়ে দে মিষ্টি ফিষ্টি খেয়ে মোটামুটি 2-3 কিলো ওজন বেড়ে গেছে ভাই। ঠিক আছে, এবার ওজনটা তো কমাতে হবে, কি করবো। এবার আমি রমেশকে বললাম ভাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো না, ভাত টাত খাবো না কিছু, আমাকে একটু রমেশ আমাদের যেখানকার শেফ, আমরা রমেশ মঞ্জিত গেছে ছুটিতে, কালকে পার্টি করে কালকে চলে গেছে বাড়িতে, 3-4 দিন পরে আসবে। তো রমেশকে বললাম ভাই তুই আমার জন্য একটা কিছু হালকা বানিয়ে দেবে। স্যার আপনার ফেভারিট যেটা বানিয়ে দিচ্ছি চিলা, তো বেসনটা চিলা বানিয়ে দিচ্ছে, তারপরে 1 কাপ ব্ল্যাক কফি খাবো, একটু ওজনটা কমাতে হবে বুঝলে। কেন একটা দারুণ জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি মার্চ মাসে, প্রকাশ্য বলবো দারুণ জায়গা ভাই। ও জীবনে আমার মানে ছোটবেলা থেকেই আমার শখ ছিল এই জায়গাটা যাওয়ার। স্টে টিউন, আমাকে কমেন্টে বলো কি জায়গায় আমি যেতে চলেছি। স্বপ্নের জায়গা কিন্তু ভাই, স্বপ্নের জায়গা, সলিড জায়গা ভাই, দারুণ জায়গা। খালি আমাকে কমেন্টে বলো তো কোন জায়গায় যেতে চলেছি আমি। মা বাপিকে নিয়ে ডক্টর গার্গের কাছে গেছিলাম, ডক্টর নীরজ গার্গ। মা বাপি যখন আর কি এসেছিল 2 বছর আগে, তো বাপি ওনাকে দেখিয়েই আর কি মানে ওনার মেডিকেশনেই বাপি এই গত 2 বছর ওনারই আর কি মানে ডায়াগনোসিসে চলছে। তো বাপি আগের থেকে অনেকটাই বেটার আছে। তো সেই জন্য ওরা যখন এসছে আর একবার গেলাম দেখাতে, তো উনি কি মানে আর কি অনেক কিছু ব্লাড টেস্ট, ইসিজি, ইকোকার্ডিও আর মায়ের আর কি থাইরয়েড, টিএসএইচ ওগুলো করতে দিয়েছে। তো ব্লাড টেস্টগুলো হোক, তারপরে প্যারামিটার্সগুলো দেখে উনি আর কি যে মেডিসিনগুলো আর কি খাচ্ছেন ওনারা, ওগুলোই কন্টিনিউ করবে কি কোনো কিছু চেঞ্জেস হবে, তো ওগুলো করিয়ে রিপোর্টগুলো করিয়ে আবার রিপোর্টগুলো পেলে ওদেরকে নিয়ে যাব। ডক্টর গার্গ উনি ভীষণই ভালো ডাক্তার। উনি আগে এখানে সুহানা একটা সুপার স্পেশালিটি হসপিটালে ছিলেন, এখন ওনার নিজের প্রাইভেট ক্লিনিকে আমরা গেছিলাম। দেখা যাক মানে রিপোর্টগুলো পাই, তারপর কোনো কিছু আর কি মানে ওষুধের ডোজ আর কি মানে বাড়াবে কি কমাবে কি কোনো কিছু চেঞ্জেস হবে সেটা দেখা যাক। এই একটু আগে জাস্ট ফিরলাম, দিয়ে ডিনার করলাম। রমেশ বানিয়ে দিয়েছে আমাকে খুব সুন্দর একটা বেসন চিলা, ভালো লাগে খেতে, বেশ গ্রিন চাটনি দিয়ে খেতে ভালো লাগে। আমি খাচ্ছি আর সঙ্গে ব্ল্যাক কফি। শরীরটা জড়াতে হবে, এখন বেড়ে গেছে 80 কিলো ওজন, কমাতে তো হবেই। দেখা যাক এসব চিলামিলাকে যদি কমে, যদি না কমেছে ভাই আমি আবার খাবো, এত সময় দিচ্ছি শরীরকে, দেখি যদি কমে ভালো, না হলে তো বস খাওয়া দাওয়া স্টার্ট আবার শুরু। এই যে দারুণ চাকিয়ে পড়ছে বুঝলে বাইরে। আমি জাস্ট ডিউটি থেকে যখন ফিরলাম তখন দেখি বাইরে বেশ ভালো কুয়াশা পড়ে গেছে কিন্তু। আর আমি ফোরকাস্ট দেখছিলাম আমার একটা ছেলের সঙ্গে যে আগামী কয়েকদিনের মধ্যেই মানে 2-1 দিন একটু হাই যাবে, তারপরে একবারে ডাউন শুরু হবে নিচে যাওয়া। আর কুয়াশা যেভাবে পড়ছে মানে মারাত্মক, খুব ঘন কুয়াশা পড়ছে। যাই হোক, আজকে ব্লগের শুরুতে একটা জিনিস বলেছিলাম, একটা গল্প বলবো। এবার অফের দিন একটু ওয়েট করো, অফ
অফের দিন এক কাপ গরম কফি নেব। তোমরাও হাতে একটা গরম কফির কাপ নাও বা চা নাও, গরম গরম চা, আর আমি তোমাদেরকে গল্পটা শোনাবো। এই শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ওই গল্পটা শুনতে কিন্তু মন্দ লাগবে না, কারণ এটা গল্প হলেও আমার কাছে একটা অনুভব করা, একটা মানে রিয়েল মানে কি বলবো ঘটনা। তোমাদের কাছে গল্প হলেও আমার কাছে কিন্তু ঘটনা। সেজন্য খুব ভালো করে শুনবে, বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার। আমি একটা ছোট্ট কথা বলি। একটা বড় অন্ধকার ঘরের মধ্যে তুমি মাঝখানে বসে আছো, ধরে না চারিদিকে কিচ্ছু নেই, খালি একটা মাঝখানে তোমার কাছে একটা মোমবাতি জ্বলছে। এবার মোমবাতির আলোটা ঘরের মধ্যে যতটা তুমি দেখতে পাচ্ছ, ততটার মধ্যে যা যা আলোর মধ্যে যা যা জিনিস আছে তোমরা সেটাকে নিয়ে বলতে পারো যে হ্যাঁ অনির্বাণ, এই আলোর মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা চেয়ার আছে, এর পাশে একটা বুক রাখা আছে, বা যাও কিছু একটা রাখা আছে। এবার আমি বলছি হ্যাঁ রাখা আছে। এবার আমি যদি বলি ওই লাইটের বাইরে যে ওই সীমা পরিসীমা যেটা রয়েছে, লাইট যতটা দেখা যাচ্ছে তার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, না তো আমি দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ, তুমি কি আমার সঙ্গে আর্গু করতে পারবে? না আমি তোমার সঙ্গে আর্গু করতে পারবো। আমি কিন্তু জানি না, আর তুমিও জানো না বাইরে কি রয়েছে। অনেক কিছু আছে যার কোনো তর্ক বিতর্কে পাওয়া যায় না। যাই হোক, গল্পটা হবে, গল্পটা আমি বলবো, গল্পটা শুনবে। তোমরা একটু ওয়েট করো, আমার অফের দিন একটু মুড নিয়ে বসে জমিয়ে গল্পটা শোনাবো। যাই হোক, আজকের মতো এত দূর, আবার দেখা হবে কালকে সকালে। ততক্ষণের জন্য গুড নাইট, আর ভালোবাসবে আর ভালো থাকবে।